আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার পঞ্চম ব্যাচের আজকে আমাদের সকল স্টুডেন্টকে অভিনন্দন যে আমাদের কোরআন শিক্ষার এই কোর্সে আপনারা ভর্তি হয়েছে। আজকের এই ক্লাস থেকে আমাদের কোরআন শিক্ষার জার্নিটা শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আর এই জার্নিতে আমরা ইনশাআল্লাহ একেবারে আরবি হরফ থেকে শুরু করে কোরআন সহিভাবে শিখতে যেসব তাজবিদ জানা প্রয়োজন আমরা সেগুলো শিখবো। এবং তারপরে এটা যখন কমপ্লিট হয়ে যাবে আমরা তখন ইনশাআল্লাহ সরাসরি কোরআন থেকে আমরা শিখবো। আর সরাসরি কোরআন থেকে আমরা যখন শিখবো তখন আমরা কোন শব্দে টেনে পড়তে হবে গুণনা করতে হবে আমরা সবগুলো ক্লিয়ার করবো। আর এভাবে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করে একটা পর্যায়ে যে আমরা কোরআনটা সহিভাবে সম্পূর্ণ শেষ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সহিত তৌফিক দান করুন। আর আমি সর্বপ্রথম একটা বিষয় বলবো, আমরা যে নিয়মে বা যে পদ্ধতিতে আসলে পড়িয়ে থাকি সেটা হলো আজকে যে ক্লাসটা হচ্ছে এটা আপনাদের মেন ক্লাস। এই ক্লাসে আমাদের স্টুডেন্টদেরকে আমরা নতুন পড়াটা দিয়ে থাকি। আর যখন নতুন পড়াটা পড়ে তখন তার অনেক সময় ভুল যেতে পারে। সেই ভুলটা আমাদের আগামীকালকে উস্তাদগণ পড়াটা শুনবেন তখন আবার সংশোধন করে দিবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলি, আমাদের সকল স্টুডেন্টকে বলছি প্লিজ আপনারা খাতা নেন, দ্রুত খাতা এবং কলম দুইটাই নেন। ঠিক আছে? আপনারা সবাই খাতা এবং কলমটা নিয়ে রাখুন, কারণ আমরা কিন্তু খাতা কলম ছাড়া আসলে ক্লাস করি না। সাথে পানিটা রাখেন। ঠিক আছে? ওকে। এখন যেহেতু অনেকে আপনারা নতুন, মানে দুই তিনজন মনে হয় এর আগের বিষয় রয়েছিল। যাই হোক, আমি সবাইকে বলবো একটা বিষয়, যে আপনারা কিভাবে আমাদের কাছে পড়াটা সরাসরি শোনাতে পারবেন। আমি যখন আপনাদের বলবো যে আপনি আনমিউট হন তখন আপনি কিভাবে আনমিউট হবেন, আমি এই বিষয়টা ক্লিয়ার করি। যখন আমি আপনাদের নাম ধরে বলবো যে প্লিজ আপনারা অমুক আনমিউট হন, যেমন আয়েশা আফিয়া বলতে পারি, কিংবা দেখা যাচ্ছে মেহজাবিন বলতে পারি, কিংবা সুবহান বলতে পারি, এরকম যার নাম বলবো না কেন সে কি করবে, সাথে সাথে স্ক্রিনের উপরে আনমিউট একটা অপশন পাবে। ঠিক আছে? ওইটাই ক্লিক করলে আমাদের সাথে কথা বলতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের এখন প্রথমে একটা এক্সাম নিব। ঠিক আছে? আজকে ক্লাসের শুরুতে একটা এক্সাম নিব। এই এক্সাম আপনারা সবাই দিতে প্রস্তুত তো? সবাইকে এক্সাম দিতে প্রস্তুত? ওকে। দেখা যাবে এক্সামটা আপনারা দিতে পারেন, উত্তর মানে এক কথায় এক্সামটা কেমন দেয়। বিষয়টা হলো, আমি এখন আপনাদের সবাইকে আনমিউট করব। কি করব? আনমিউট করব। আর যখন বলবো আপনারা সবাই আনমিউট হন তখন আপনাদের স্ক্রিনের সামনে একটা অপশন যাবে, প্লিজ সবাই খেয়াল করেন। ওকে। তাহলে আপনাদের আমি এটা যেটা বলতেছি এটার পরে একটা পরীক্ষা নেব, এটা প্লিজ শুনেন সবাই। তাহলে কি করবেন, যখন আপনারা সবাই আনমিউট হন বলবো তখন আনমিউট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি তারপরে কি করবেন, আপনি কথা বলবেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? সবাই এক্ষুনি আনমিউট হন। সবাই আনমিউট হন। স্ক্রিনের উপরে দেখেন একটা অপশন গিয়েছে, সবাই আনমিউট হন একসাথে। সবাই আনমিউট হন। আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু আনমিউট হয় নাই। যারা আনমিউট হয় নাই তাদেরকে কিন্তু ফেল হিসেবে ধরা হবে। সবাই কিন্তু আনমিউট হয় নাই, তার মানে কি বাকিরা ফেল? সবাই ক্লাস মতো জয়েন করছে, সবাই জানে। ওকে। এবার আমি আবারও আপনাদের বলতেছি, আপনাদের স্ক্রিনের সামনে আপনারা দেখতে পারবেন যে আনমিউট অপশন গিয়েছে, সেটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে? UNMUTE, আনমিউট এই অপশন যাবে। তাহলে দেখা যাক কে কে এই পরীক্ষাটায় ফেল করেন। আমি দেখবো, ডাইরেক্ট নাম বলবো তাদের। সবাই আনমিউট হন তো, দ্রুত আনমিউট হন। কে কে আনমিউট হয়নি আমি দেখি। অনেকে আনমিউট হয় নাই কেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি দেখতে পাচ্ছি অনেকে আনমিউট হয় নাই, যাই হোক বুঝতে সবাই পারতেছি। সাউন্ড দিচ্ছে। ওকে। যাই হোক, আমি আবারও বলি, আপনাদের যখন বলবো সবাই আনমিউট হন তখন আপনি আনমিউটে ক্লিক করবেন। ঠিক আছে? UNMUTE,
আনমিউটে ক্লিক করবেন, সবাই আনমিউটে ক্লিক করেন তো, আবারও দেখি কেমন পারেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি দেখতে পাচ্ছি এখন আগের থেকে বেশি আনমিউট হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, ঠিক আছে। যাই হোক, বেশ কয়েকজনের প্রবলেম হচ্ছে। যাদের প্রবলেম হচ্ছে সমস্যা না, আমি ক্লাসের শেষে আবারও এটা দেখিয়ে দেবো, ঠিক আছে। আর এখন আমি আপনাদের যে বিষয়টা বলবো সে বিষয়টা হলো যে আপনারা স্ক্রিনে আমার দিকে তাকান। তাকিয়ে এখন আপনাদের বলতে হবে আমার হাতে কয়টা আঙ্গুল রয়েছে, ঠিক আছে। সবাই খেয়াল করতে হবে। এই যে আমার দিকে খেয়াল করেন, সবাই 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 খেয়াল করেন। আমি কয়টা আঙ্গুল উঁচু করেছি এটা দেখতে হবে, এটা বলতে হবে, কিন্তু আনমিউট হয়ে বলতে হবে। UNMUTE, আনমিউটে ক্লিক করবেন, ক্লিক করে আপনি করবেন, বলবেন, ঠিক আছে। বলেন তো কয়টা আঙ্গুল রয়েছে? কয়টা? কয়টা আছে? ওকে, আমার হাতে কয়টা আঙ্গুল রয়েছে আমি এটা আপনাদেরকে ধরেছিলাম, কিন্তু আপনারা অনেকে পেরেছেন, আবার অনেকে পারেন নাই। যাই হোক, সমস্যা নাই। চলেন আমরা এখন তাহলে ইনশাল্লাহ ক্লাসে অ্যাটেন্ড করি। আর আপনাদের খাতা কলম নিয়ে রাখতে বলেছি, খাতা কলম নিয়ে রেখেছেন আশা করি। তাহলে চলেন আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করি। সবাই পড়তে হবে কিন্তু। আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি কে কি মানে দুষ্টুমি করতেছেন। সবাইকে ক্যামেরা অন করতে বলতেছি। ক্যামেরা অন অনেকেই করেন নাই, ক্যামেরা অন করতে হবে বাধ্যতামূলক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলেন, জোরে জোরে। أعوذ بالله من الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি ছোট্ট ছোট্ট দোয়া বলতেছি। রব্বি জিদনি ইলমা। বলেন তো, রব্বি জিদনি ইলমা। সবাই জোরে জোরে বলেন তো। ওকে, এবার আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলবো। প্লিজ, অভিভাবক যারা আছেন তারা একটু শোনেন খেয়াল করে। অনেকেই ভাবতে পারেন যে হুজুর এত স্টুডেন্টকে আপনারা কিভাবে সামলাবেন, কিভাবে পড়াবেন, এখানে আমার সন্তানকে দেওয়াই তো আসলে ক্ষতি হয়ে গেল। আসলে কিন্তু ক্ষতি না। আমাদের সিস্টেমটা আপনারা অনেকেই জানেন না, এজন্য এটা আপনাদের মনে হতে পারে। এজন্য আমি কিছু কথা বলি। আমরা আমাদের স্টুডেন্টদেরকে আজকের এই যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসের নতুন পড়াটা আমরা দিচ্ছি। আর নতুন পড়াটা দেওয়া হয়ে গেলে আগামীকালকে আমাদের উস্তাদগণ পড়াটা শুনবেন আপনার সন্তানের কাছ থেকে। ওই সময় আপনার সন্তানের যে ভুলগুলো হবেন, সে ভুলগুলো আমাদের উস্তাদগণ সাথে সাথে সংশোধন করে দিবেন। এখন আপনাদের কোশ্চেন আছে যে হুজুর এখানে দেখতেছি তো এই যে 90 জন স্টুডেন্ট রয়েছে, এই 90 জনের কি করে আপনার হুজুররা ক্লাস নেবে? এটা কিন্তু আপনাদের কোশ্চেন রয়েছে। আমাদের যে বিষয়টা হয়ে থাকে, আমি এখন ক্লাস নিচ্ছি, আগামীকাল যখন আমাদের উস্তাদরা পড়া নিবেন, তখন একজন উস্তাদের কাছে 10-15 মানে 10 থেকে 12 জন স্টুডেন্ট থাকতে পারে। আমি কি বলেছি বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনার সন্তানের যতটুকু সময় প্রয়োজন সেটা আমাদের উস্তাদগণ দিবেন, এবং আপনার সন্তানের পড়াটা সহিভাবে শেখাবেন, ঠিক আছে। আমরা অনেকেই ভাবি যে কোরআনটা শেখা অনেক কঠিন, কিন্তু আমি বলবো না, কোরআনটা শেখা একেবারে সহজ। আপনারা আজকে ওয়াদা করেন, এখানে যে সকল স্টুডেন্ট আছেন এবং অভিভাবক আছেন, আজকে ওয়াদা করেন যে এই ট্রায়াল ক্লাস 6টা ক্লাস সম্পূর্ণ করবেন আপনারা। আমি দেখতে পাচ্ছি যে এখানে 92 জন আছেন, তাই 92 জনের ভিতরে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে তাতে দেখি অনেক স্টুডেন্ট ঝরে যায়। তা অভিভাবকদের বলবো, প্লিজ, আপনার সন্তান আল্লাহ তাআলার দেওয়া একটা শ্রেষ্ঠ আমানত। এই আমানত যদি আপনি রক্ষা না করতে পারেন, আল্লাহ তাআলার কাছে কিন্তু জবাব দেওয়ার কোনো কিছু পাইবেন না।
কোরআনটা শেখাতে হবে, দিনটা শেখাতে হবে আমাদের সন্তানদেরকে। আর আমি এবং আমাদের কোরআনের পাঠশালা প্রতিজ্ঞাবদ্ধ, আপনার সন্তানকে আমরা দিন শিখাবো, কোরআন শিখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ আমরা আজ থেকে প্রত্যেকদিন ক্লাস করব, তো বিকাল 4:30টার সময় ক্লাস করবো তো ইনশাআল্লাহ সবাই। চলে ওকে, ঠিক আছে। তাহলে আমরা অনেক সময় কথা বললাম, সবাই হাতে গ্লাস হাতে নেন, সবাই গ্লাস হাতে নেন, গ্লাস হাতে নিয়ে আমরা পানি পান করবো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা অল্প করে 3 বারে পানি পান করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এবার আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলি এখানে। দেখেন, আমরা শুধু আপনার বাচ্চাকে কোরআন শেখাবো এটা নয়। এই যে পানি পান করলাম আমরা, পানি পানের ভিতরে বেশ কিছু আদব রয়েছে, বেশ কিছু সুন্নাত রয়েছে, আমরা সেটাও কিন্তু আপনার সন্তানকে শিখিয়ে দিচ্ছি। এভাবে আমরা আমাদের সবকিছু পর্যায়ক্রমে বাচ্চাদের বাম হাত দিয়ে পানি পান করতে নেই, ডান হাত দিয়ে পানি পান করতে হয়। আব্দুর রহমান, ডান হাত দিয়ে পানি পান করতে হয়। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এভাবে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। আর আরেকটা জিনিস বলি, আমার নাম তো আপনাদের বলি নাই, বলেছি? আমি বলি নাই। সবাই কেউ লিখেন না, আমি এখন লিখাচ্ছি না, সবাই আমার দিকে তাকান। আমার নাম হলো আব্দুর রহমান। কি বললাম? আমার নাম আব্দুর রহমান। ঠিক আছে? আর আমাদের প্রতিষ্ঠানের নাম কি? আপনারা যে প্রতিষ্ঠানে এখন ভর্তি হয়েছেন, ক্লাস করতেছেন, এই প্রতিষ্ঠানের নাম কি আপনারা জানেন? আপনারা কি কেউ জানেন? কোরআন পাঠশালা। শিক্ষা পাঠশালা। ওকে, আমি বলছি, এবার একটু খেয়াল করে শুনবেন। আপনারা যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, এটার নাম হলো কোরআনের পাঠশালা। কোরআনের পাঠশালা। ঠিক আছে? তাহলে আপনারা কোরআন পড়তেছেন কোন জায়গায়? কোরআনের পাঠশালায়। ঠিক আছে? ওকে, আর আমাদের প্রতিষ্ঠানটা হলো যশোর জেলায় অবস্থিত। আর এখান থেকে আমরা আপনাদের ক্লাস নিচ্ছি। ঠিক আছে? ওকে, তাহলে চলেন আমরা দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি, এবং আমরা এক একটা অক্ষর শিখবো, সহিভাবে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই খেয়াল করতে হবে কিন্তু, আমি একেবারে এক একটা অক্ষর শিখাবো এবং সেই অক্ষরটা ইনশাআল্লাহ আপনাদের লেখাবো। আল্লাহ তাআলা আমাদের সহিভাবে কোরআনুল কারীম এবং তার দ্বীন শিখার তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ, ওকে, সবাই তাহলে রেডি হয়েছেন আশা করি। আমি এখন স্ক্রিনটা শেয়ার করেছি। ঠিক আছে? আর আপনাদের বলবো যে আপনারা এখন কেউ খেলা করবেন না, আমি কিন্তু দেখতে পাচ্ছি কে কি করতেছে। ঠিক আছে? ওকে, আমরা জানি সবাই যে আরবি হরফ 29টি। বলেন তো সবাই, আরবি হরফ কয়টি? 29টি। আরবি হরফ হলো 29টি। আর আরবি 29টি হরফ আমরা সহিভাবে শিখবো আজকে থেকেই ইনশা আল্লাহ। সবাই খেয়াল করতে হবে কিন্তু। প্রথমে আমরা এই অক্ষরটা শিখবো। এই অক্ষর তো সবাই চেনেন, তাই না? ওকে, আমরা প্রথমে এই অক্ষরটা শিখবো। আর এই অক্ষরটা দেখতে কেমন? এই কলমের মতো না? দেখেন, এই কলমের মতো কিনা? কলমের মতো, তাই না দেখতে? এই কলমের মতো। আর এটার নাম হলো আলিফ। এটার নাম কি বললাম? আলিফ। আর এই আলিফটা কিভাবে উচ্চারণ করতে হবে? সবাই আমার দিকে তাকান, তাকান আমার দিকে। আমরা আলিফ অক্ষরটা কিভাবে উচ্চারণ করব? আ লিফ, এভাবে না, আমরা উচ্চারণ করব দ্রুত। আলিফ, আলিফ, আলিফ। কোনো টান হবে না। আলিফে যদি টেনে পড়েন তাহলে ভুল হয়ে যাবে। দেখেন শেষের দিকে আমি লিখতে বলেছি, আমি কি আপনার লিখতে বলেছি? আপনি লিখতে কেন যাচ্ছেন? হুম, এখন লেখা যাবে না। খেয়াল করেন, নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো, আমরা লাগিয়ে শেষে একটু বাতাস বের করব। আলিফ, আলিফ। আর সবাই এরকম হাত দেন, হাত দিয়ে দেখেন বাতাস বের হচ্ছে কিনা। আলিফ, আলিফ, আলিফ। সবাই একসাথে বলেন তো।
মাশাআল্লাহ। আলিফ, আলিফ, আলিফ আমরা এভাবে উচ্চারণ করব, ঠিক আছে? এই আলিফ অক্ষরে কয় লিপ টান হবে জানেন? কোনো টান হবে না। কি হবে না? কোনো টান হবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা মোটামুটি এটা ক্লিয়ার যে আলিফ অক্ষরে কোনো টান হবে না। সবাই একসাথে উচ্চারণ করেন তো দেখি এবার কেমন উচ্চারণ হয় আপনাদের। আলিফ, আলিফ, ঠিক আছে? প্রথমে একটু ধাক্কা হবে। আ, আলিফ, আলিফ। আমি দেখতে পাচ্ছি অনেকের ক্যামেরা অন নাই। যাদের ক্যামেরা অন নাই তাদের ক্যামেরা অন করতে হবে এবং আপনাদের নামের পাশে আপনাদের স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে, সেই স্টুডেন্ট আইডি লিখতে হবে, ঠিক আছে? আর আপনাদের আমরা একটু পরে হাজিরা নিব, সে হাজিরা আপনাদের অবশ্যই প্রেজেন্ট দিতে হবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের সবাইকে? আশা করি ইনশাল্লাহ আপনাদের আমি সবাইকে বোঝাতে পেরেছি। ওকে, আর এখন আমরা এই আলিফ অক্ষরটা এখন লিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই দেখবেন আমি কিভাবে লিখি। আপনাদের কিন্তু সবাইকে এগুলো লিখতে হবে। যদি আপনারা না লেখেন তাহলে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন। বুঝতে পেরেছেন? আমি চাই না যে আপনারা কেউ পিছিয়ে পড়ুন, ঠিক আছে? ওকে, আর আপনাদের ইনশাআল্লাহ আমরা একটু পরে হাজিরা নিব, কিন্তু তার আগে আমরা এখন আপনাদের লিখাবো আলিফ অক্ষরটি। আমরা এভাবে ইনশাআল্লাহ লিখবো, পড়বো, শিখবো। আল্লাহ তাআলা আমাদের সহিভাবে কুরআনুল কারীম শেখার তৌফিক দান করুন, আমিন। ওকে, সবাই খেয়াল করেন আমি আলিফ অক্ষরটা কিভাবে লিখি। দেখেন তো আমার হচ্ছে কিনা, দেখেন তো। এই যে আমি লিখতেছি, এই যে অক্ষরটা লিখেছি, সবাই লিখে ফেলেন তো। আলিফ অক্ষরটা সবাই লিখে ফেলেন, দেখি কেমন করেন। আমি দেখবো কে লিখতেছে আর কে লিখতেছে না, ঠিক আছে? আমি এখন দেখবো যে কে লিখতেছে, কে লিখতেছে না। আমি কিন্তু দেখতে পাচ্ছি কে লিখতেছে না। এই যে মুনতাসির বিন আব্দুল্লাহ, কি ব্যাপার লেখেননি কেন? সারাবান লেখেন। আব্দুর রহমান, কেন লেখেননি এখনো? দ্রুত লেখেন। খাদিজাতুল কুবরা, দ্রুত লেখেন। আফরিন, লেখেননি কেন? দ্রুত লেখেন, দ্রুত। সাদিয়া, লিখেছেন? মেহরিমা, লেখেন লেখেন লেখেন। ওকে, তারপরে আবু বকর, আপনি লিখেছেন? একটু দ্রুত লিখতে হবে, দ্রুত লিখতে হবে, দ্রুত লিখতে হবে। তারপরে সুবহা, ক্যামেরা ওয়ান নাই। নায়ারা, ক্যামেরা ওয়ান নাই। রুমি আক্তার, ক্যামেরা ওয়ান নাই। জানান রহমান, ক্যামেরা ওয়ান নাই। মৌলিনা, তারপরে মালিহা, ক্যামেরা ওয়ান নাই। রিমি খান, আয়ান, ক্যামেরা ওয়ান নাই। হাসান, ক্যামেরা ওয়ান নাই। আসওয়াদ, ক্যামেরা ওয়ান নাই। ফারজানা, তারপরে সুহাম, তারপরে সারাহ, সালমা, মানহা, ক্যামেরা ওয়ান নাই। হাসান, ক্যামেরা ওয়ান নাই। রিমি, আয়ান, মালিহা, ক্যামেরা ওয়ান নাই। ক্যামেরা অন করেন দ্রুত। মিফতাহুল ইসলাম, ক্যামেরা ওয়ান নাই। সুহাম, ক্যামেরা অন নাই কেন? দ্রুত ক্যামেরা অন করেন। সাথী আক্তার, ক্যামেরা অন নাই। খাদিজাতুল মারিয়াম, ক্যামেরা অন নাই। দ্রুত ক্যামেরা অন করতে হবে। আমি এখন আপনাদের সবার এই পড়াটা দেখব। কোনটা? এই যে লেখাটা সবাই লিখে ফেলেছেন? সবাই বলেন লিখে ফেলেছেন? ওকে, আমি এখন আপনাদের তাহলে দেখব। সবাই এখনই খাতা দেখান, সবাই খাতা দেখান। নাভিন, তারপরে ইবনাত। ওকে, মাহদিয়া খাতা দেখাননি কেন? মুনতাসির, আতিফা, আফরোজা। ওকে ওকে, মানহা খাতা দেখান সবাই দ্রুত। সৈয়দা মাহদিয়া জান্নাত, মাহনুর, খাদিজাতুল কুবরা, তারপরে রুজাইনা শেহজিন সিনিন, তাসফিয়া তাহসিন, শাওমি, আয়শা আফিয়া।
ওকে, খুব সুন্দর খুব সুন্দর। আসলে সবার নাম তো বলা সম্ভব না, আমি কয়েকজনের নাম বললাম। ওকে, এ পাশে টেকনো KJ7, আপনার খাতা কোথায়? চশমা চকি দেওয়া তাসকিয়া খান, আপনার খাতা কোথায়? ওকে, তারপরে ইমরান ফারিস খাতা কোথায়? ওকে, সবাই খুব সুন্দর হয়েছে। সাথী আক্তার খাতা কোথায়? ওকে, যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা এরপরে সামনে অগ্রসর হই। সবাই দেখেন, এরপরে আমরা যেটা লিখবো, আমরা সবাই বুঝলাম যে আলিফ অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে, মুখের খালি জায়গা থেকে, এবং শেষে এসে নিচের ঠোঁটের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে একটু কি করতে হবে, বাতাস বের করতে হবে। আলিফ, আলিফ। সবাই একসাথে জোরে উচ্চারণ করেন তো। Alif. Alif, Alif, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে এর অক্ষরটা লিখবো। কেউ এখন লিখবেন না, দেখি কে লিখতেছে। কি ব্যাপার, লিখতে যাচ্ছেন কেন? আমি কিন্তু এই সব কিন্তু দেখতে পাচ্ছি সামনে আমার, কি করা রয়েছে স্ক্রিনে রয়েছে, কিন্তু কে কি করতেছে। এখন আমরা যে অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি সেটা এই অক্ষরটা, ঠিক আছে? দেখেন, এই অক্ষরের নাম কি আমি প্রথমে বলে দিই, আপনাদের লিখতে বলি নাই। যে লিখবে সে ফেল। মানহা, ফেল। আর কে আছে দেখি ফেল? যারা লিখবেন আমি এরকম ফেল বলে দিব। এই যে অক্ষরটা আমি লিখলাম, এই অক্ষরের নাম কি? বা, এই অক্ষরের নাম কি? বা। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, আবার বলতেছি, সবাই খেয়াল করেন, মুখস্থ করেন। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এক আলিফ টেনে পড়তে হবে। বা, বা। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা, এক আলিফ টেনে পড়তে হবে। সবাই আমার দিকে খেয়াল করেন। বা, বা, বা। সবাই জোরে জোরে পড়েন তো। বা। ওকে, তাহলে আমরা বা অক্ষরটা ক্লিয়ার সবাই। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। সবাই আমার সাথে পড়েন। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা অক্ষরটি উচ্চারণ হবে এক আলিফ টানিয়া। সবাই মুখস্থ করেন। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা অক্ষরটি উচ্চারিত হবে এক আলিফ টানিয়া। সবাই জোরে জোরে বারবার বলেন। দেখেন, বা আপনাদের মুখস্থ হয়েছে। বা, এটা মুখস্থ করেন। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা হরফটি উচ্চারিত হয়। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা হরফটি উচ্চারিত হয়। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা হরফটি উচ্চারিত হয়। সবাই বারবার পড়ে মুখস্থ করেন। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে আমরা এই অক্ষরটা উচ্চারণ করি। কোন অক্ষরটা? বা। তাহলে সবাই এক্ষুনি লিখে ফেলেন তো, দেখি আপনারা কেমন পারেন। সবাই বা অক্ষরটা দ্রুত লেখেন, দেখি কেমন পারেন আপনারা। বা। দেখি কে লিখতেছে না। হাম্মাদ, লেখেননি কেন? দ্রুত লেখেন। তারপরে কে লিখতেছে না? আফরোজা মারিয়াম, লেখেননি কেন? সাবিহা লিখেছেন? লিখতে হবে লিখতে হবে। ওকে, মুস্তাহিন লেখেনি। দেখছেন কে কি করতেছেন, আমরা দেখতে পাচ্ছি। মিতু ইসলাম লেখেননি কেন? আব্দুর রহমান, আপনি লিখতেছেন না কেন? নাফিস, কোথায় খাতা, কোথায় লেখেননি কেন? ও, লিখেছেন। ওকে, তারপরে মাহাদিয়া জান্নাত, মাহাদিয়া জান্নাত লিখেছেন? ওকে, সবাই দ্রুত লিখে ফেলেন, দ্রুত লেখেন। সালমা আলম লিখেছেন? আমি জানি আমাদের স্টুডেন্টের নাম মনে হয় সালমা আলম না। তারপরে মিনোয়ারা, মুনিয়া। ক্যামেরা অন নাই, অনেকের ক্যামেরা অন নাই। যাদের ক্যামেরা অন নাই তাদের খাতা কিন্তু আমরা দেখতে পারবো না। বাধ্যতামূলক আপনাদের ক্যামেরাটা অন করতে হবে, ঠিক আছে? ওকে, সবাই খাতা দেখান তো।
সবাই খাতা দেখান, আমি দেখবো। সবাই খাতা দেখান এবার। আয়শা আফিয়া, তারপরে জাহরা ইসলাম, আহমাদ, তারপরে ইনায়া, মারিয়াম, তারপরে তাসনিফা তাসনিম, তারপরে আনাস খান, তারপরে কাশফিয়া কামাল, তাসফিয়া তাহসিন, রুজাইনা শেহজিন সিনিত, তারপরে রাহুমা, রাহুমার রায়া, ওকে, তারপরে মেহরিমা হক। ওকে, আপনাদের অবশ্যই অবশ্যই ধন্যবাদ। সবার লেখাটা খুব সুন্দর হয়েছে, এভাবে আমরা লিখবো পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে চলেন আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। আর সবার নাম কিন্তু আমি এখন আসলে বলতে পারতেছি না, সমস্যা নাই, আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ সবার নামটা করবো, ঠিক আছে। ওকে, এরপরে আমরা সামনে অগ্রসর হব, তার আগে আমরা আরেকটু পানি পান করব। সবাই হাতে গ্লাস নেন, দ্রুত বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্লাস নিতে হবে। এরপরে অল্প অল্প করে আমরা 3 বার পানি পান করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমি একটা গল্প বলি আপনাদের। আমরা এই যে মনে করেন পানি পান করতেছি, কেন পান করতেছি জানেন? এর একটা কারণ, আর সে কারণটা হলো আমরা এই পানি পান করলে আমাদের ব্রেন শক্তিটা বৃদ্ধি পাবে। বুঝতে পারছেন? তাহলে কি আপনি যখন জেনারেল স্কুলের লেখাপড়া করবেন তখন এইভাবে পানি পান করবেন, তাহলে সবার থেকে আপনি আগিয়ে যাবেন, ঠিক আছে। ওকে, তাহলে চলেন আমরা এরপরে এই যে জায়গা থেকে আমরা উচ্চারণ করলাম দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, এই জায়গা থেকে আরো 2টা অক্ষর উচ্চারিত হয়। আরো কয়টা? 2টা অক্ষর উচ্চারিত হয়। সেটা শেখানোর আগে আমি একটা জিনিস আপনাদের এখন ক্লিয়ার করব। সবাই খেয়াল করেন আমার দিকে, সবাই খেয়াল করেন প্লিজ প্লিজ। এই যে বলেন তো কয়টা আঙ্গুল রয়েছে এখন? কয়টা আঙ্গুল বলেন? কয়টা? 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 ওকে, এখন আপনাদের একটা একটা গোপন জিনিস শেখাচ্ছি আজকে। আপনাদের কানে কানে বলবো, এটা যেন কেউ কাউকে বলবেন না, বলবেন? বলবেন তাই বলেন, আমি আপনাদের কানে কানে বলবো। আপনার নাম কি বলেন তো? এখানে আপনার নাম নাই, বলেন আপনার নাম কি? আপনার নাম কি? আদিবা। আদিবা। আপনার স্টুডেন্ট আইডি কত জানেন না? ওকে, স্টুডেন্ট আইডি বাধ্যতামূলক কিন্তু, ঠিক আছে। ওকে, এখন আমি এখানে মনে করেন একজনকে একটা গোপন কথা বলবো, ঠিক আছে। এই গোপন কথা কাউকে বলা যাবে না। কাকে বলা যায় গোপন কথাটা? দেখি, ঠিক আছে, মাহাদিয়ার কাছে আমি এই গোপন কথাটা বলবো, ঠিক আছে। মাহাদিয়া, আপনি কাউকে বলবেন না, আর বাকিরা কেউ শুনবেন না কিন্তু, ঠিক আছে। কথাটা হলো, এই যে আমরা বলতেছি 1 আলিফ টেনে পড়তে হবে, 3 আলিফ টেনে পড়তে হবে, 4 আলিফ টেনে পড়তে হয়, এটা আসলে শুনতেছেন নাকি সবাই? শোনা যাবে না কিন্তু, আমি শুধু একজনকে বলতেছি কিন্তু। ওকে, দেখেন আমরা কি করব। এই যে মনে করেন বা অক্ষরটা কি 1 আলিফ টেনে পড়েছি, এরপরে আমরা যে অক্ষর শিখবো দেখা যাচ্ছে সেখানে 3 আলিফ বা কোনোটা 4 আলিফ টেনে পড়তে হয়। তা এইটা কতটুকু সময়, এটা আমি একজনকে কানে কানে বলে দিচ্ছি, ঠিক আছে। আর আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন না, হ্যাঁ। ওকে, দেখেন, সিম্পল। আমরা বা অক্ষরটা যখন উচ্চারণ করব, এই যে একটা আঙ্গুল দেখতে পাচ্ছেন, এই যে এই আঙ্গুলটা এরকম মুট করা অবস্থায় এই উপরে উঠাতে যতটুকু সময় লাগে এটাকে বলা হবে 1 আলিফ সময়। আমি কি বোঝাতে পেরেছি? সবাই খেয়াল করেন, তাহলে 1 আলিফ সময় কতটুকু? একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে, মুষ্টিবদ্ধ অবস্থায় একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে, ততটুকু সময়কে কি বলে? 1 আলিফ সময় বলে, ঠিক আছে। এবার আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করব, ঠিক আছে। কোশ্চেনটা কার কাছে করা যায় দেখি, না কারোর কাছে করব না, আপনারা দেখাবেন সবাই। এখন 3 আলিফ পরিমাণ
সময়, তাহলে আমরা কিভাবে নির্বাচন করব সেটা দেখাতে হবে। 3 আলিফ পরিমাণ, তাহলে কি 3টা আঙ্গুল এভাবে উঠাতে হবে। ঠিক আছে, উঠাতে যতটুকু সময় লাগে 3 আলিফ। আব্দুর রহমান, কি ব্যাপার? আপনি এগুলো দেখেন না কেন? এগুলো করতে হবে হাতে, আমি যেগুলো করাচ্ছি। এবার 4 আলিফ যদি বলি, তাহলে কি মুষ্টিবদ্ধ অবস্থায় একটা আঙ্গুলে যে উপরে উঠাচ্ছেন, 4টা আঙ্গুলে এভাবে উঠাতে যতটুকু সময় লাগে 4 আলিফ বলে। ক্লিয়ার? ওকে। যেহেতু আপনাদের গোপন একটা জিনিস শেখানো হয়ে গেছে, এই এই জিনিসটা কি আপনারা কেউ শুনেছেন? আমি তো একজনের কানে কানে বলেছি, তাহলে আপনারা শুনলেন কেন? আপনারা শুনলেন কেন বলেন? আপনারা কিন্তু অন্যায় করে ফেলেছেন, এরকম অন্যায় করা যাবে না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? কি সামনে থেকে এরকম শুনবেন আর? সবাই তো সবাই শোনে। ও, সবাই শুনতে পায় এরকম কথা বললে? ও, ঠিক আছে। চলেন আমরা এরপরে নতুন আর একটা অক্ষর শিখবো। এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়, আমি প্রথমে সেটা বলি। আমার দিকে খেয়াল করেন, 2 ঠোঁট গোল করেন। সবাই 2 ঠোঁট গোল করেন। কেউ 2 ঠোঁট গোল করতেছে না কেন? এই যে এরকম 2 ঠোঁট গোল করেন, করেননি কেন? ওয়াও, ওয়াও। ঠিক আছে, চলেন আমরা অক্ষরটা লিখি, তারপরে আপনাদের কাছে ইনশাল্লাহ এটা সবাই খেয়াল করবেন কিন্তু এবার। এই যে আমি লিখতেছি, এই যে যে দেখছেন আমার লেখা হয়ে গেছে। এই যে অক্ষরটা লিখলাম, এই অক্ষরের নাম কি? ওয়াও, ওয়াও। ঠিক আছে, 3 আলিফ টান হবে। কয় আলিফ টান? 3 আলিফ টান। দেখেন, এই যে এই লিখতেছে কে? লিখতেছে কে? ফেল, আফরিন ফেল। আর কে আছে লিখতেছে এরকম দেখি? যে যে লিখতেছে সে ফেল। নায়রা, আপনিও লিখতেছিলেন, আমি দেখে ফেলেছি। নাইরা, ওকে, আর কে লিখতেছে দেখি? ওকে। এই যে ওয়াও অক্ষরটা, এটা তাহলে আমরা কিভাবে উচ্চারণ করবো? এই যে দেখেন আমার দিকে, নাভিন, নাভিন। আপনি বসে খেলা করতেছেন কেন? নাভিন, গালে কলম দিতে নাই। এই যে নাভিন কিন্তু ফেল। ও সরি, আসলে নাভিনের নাম না, ওটা হলো তাওহিদ। তাওহিদ, আপনি গালে কলম দিচ্ছিলেন কেন? তাওহিদ, গালে ওরকম পেন্সিল বা কলম দিতে নাই, ঠিক আছে? ওকে। সবাই একটা জিনিস খেয়াল করেন, আমরা এই অক্ষরটা উচ্চারণ করবো এভাবে। দেখেন, 3 আলিফ টেনে বলতে হবে, পড়তে হবে বলেছি। ওয়াও, ওয়াও। ঠিক আছে, বুঝতে পেরেছেন? সবাই একসাথে অ অক্ষরটা উচ্চারণ করেন তো। ওকে, আমি আপনাদের আরেকটা জিনিস বলে দিই। আপনারা অনেকে আনমিউট হতে পারছেন না, ঠিক আছে? অনেকে আনমিউট হয়ে পড়তে পারছেন না। আপনাদের সবাইকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনি স্ক্রিনের উপরে যখন দেখবেন আনমিউট উঠছে, সবাই আনমিউট হন। যখন আমি বলবো তখন আপনাদের স্ক্রিনের উপরে আনমিউটের একটা অপশন যাবে, ওই আনমিউটে ক্লিক করতে হবে। ঠিক আছে, যে জায়গায় আনমিউট লেখা আছে ওখানে ক্লিক করতে হবে। সবাই একসাথে আনমিউট হন তো দেখি কেমন কেমন পারেন আপনারা। ওই আনমিউটে ক্লিক করবেন কিন্তু। সবাই একসাথে আনমিউট হন, আমি দেখবো এবার কে কে পারে না। সবাই দ্রুত আনমিউট হন, সবাই দ্রুত। আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আনমিউট হয় নাই, ঠিক আছে? এই পরীক্ষাটা ফেল করছে। কে কে পরীক্ষায় ফেল করেছে আমি তাদের নাম বলি। আনাস আহমদ, আয়ান, তারপরে বাহাউদ্দিন, এহসান, তারপরে ফারজানা, লাবিবা, মুনিয়া, নাফিসা, নায়রা, অপো 25,
তারপরে খাদিজাতুল মারিয়াম, তারপরে ভিভো V22। এই যে আপনারা কিন্তু ফেল করছেন কারণ আপনারা আনমিউট হতে পারেন নাই। ওকে, আরেকবার সুযোগ দিচ্ছি, সবাই আনমিউট হবেন। যখন আমি আনমিউট হবেন বলবো, সবাই আনমিউট হবেন, তখন আনমিউট অপশনে ক্লিক করতে হবে। সবাই একসাথে আনমিউট হন তো। স্যার স্যার ওই কম্পিউটার ক্লাস ওকে, ঠিক আছে, চলেন আমরা এবার লেখাপড়ায় যাই। এই যে ওয়াও অক্ষরটা উচ্চারণ হবে কোন জায়গা থেকে? দুই ঠোঁট গোল করব, প্রথমেও গোল করব, শেষেও গোল করে পড়বো। ওয়াও, ওয়াও। ঠিক আছে। আর এই যে ওয়াও অক্ষরটা বললাম না, এই ওয়াও অক্ষরটা আমরা তিন আলিফ টেনে পড়বো। সবাই ওয়াও অক্ষরটা লিখে ফেলেন তো, দেখি কেমন পারেন। আমি স্ক্রিনে দিচ্ছি, সবাই ওয়াও অক্ষরটা লিখে ফেলতে হবে। সবাই দ্রুত লেখেন, দ্রুত। সবাই দ্রুত লিখে ফেলেন। ওকে, আমি এখন সবার খাতা দেখবো। ঠিক আছে। আহ আরিহা, আইরাহ ইবনাত আলম, কি ব্যাপার আপনার ক্যামেরা অন নাই কেন? ওকে, সাবিহা খাতা দেখান। তাওহিদ, সবাই খাতা দেখান, সবাই খাতা দেখান। ওকে, তারপরে কাশফিয়া কামাল, খাতা দেখান। জাহিদা বেগম, খাতা দেখান। জারিফ খান, তারপরে খাদিজাতুল কোবরা হাম্মাদ, তারপরে রহমা রায়া, তাসফিয়া, আফরোজা, জান্নাতুল ফেরদৌস আরিশা, মার্জিয়া বারি সাউদা, মিফতাহুল। ওকে, তারপরে আয়শা আফিয়া, তারপরে আর কে কে আছে? আহ তাম্মা আফরাজ, তারপরে নুজহাত, তারপরে তাপসী লাবিবা, তারপরে আব্দুল্লাহ। ওকে, আমি সবার খাতা দেখলাম, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, চলেন আমরা এরপরে অক্ষরটা শিখবো। ঠিক আছে, সবাই খেয়াল করতে হবে। এরপরে যে অক্ষরটা আমরা শিখবো, ও আর এখানে আমি একটু লিখে দিই, আপনারা একটা জিনিস লেখেন। এ আলিফে কোনো টান হবে না, কি বললাম? আলিফ অক্ষরে কোনো টান হবে না। ঠিক আছে। বা অক্ষরে কয় আলিফ টান? এক আলিফ টান। ওয়া অক্ষরে কয় আলিফ টান? তিন আলিফ টান। ঠিক আছে, এটা লিখে নেন সবাই। এইবার খেয়াল করবেন সবাই। এবার আমরা একটা কাজ করব, আর সে কাজটা কি জানেন? নতুন আর একটা অক্ষর শিখবো। এই যে অক্ষরটা দেখছেন, কি অক্ষর লিখছি? হ্যাঁ, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? এই অক্ষরের নাম হলো মিম। কি অক্ষর? কে কে লিখতেছে আমি দেখি। কি ব্যাপার আপনারা লিখতেছেন কেন? হ্যাঁ, লিখতেছেন কেন? লিখা যাবে না, আমি তো লিখতে বলি নাই। তারপরে মৌলিনা, আপনারা খেলা করতেছেন কেন কলম নিয়ে? মৌলিনা কলম নিয়ে খেলা করতেছে, দেখছেন? দেখি আর কে কে খেলা করতেছে, সামনে নিয়ে চলে আসবো। আর প্লিজ, আমাদের ছাত্রীদের সবার হিজাব বাধ্যতামূলক। কি বলেছি? আপনাদের হিজাব বাধ্যতামূলক, কোনো চুল দেখা যাবে না। আপনার চুল দেখা যাচ্ছে কিন্তু আপনার হিজাব নাই মাথায়। ঠিক আছে। আলিনা। ওকে, তারপরে আমি এই যে অক্ষরটা লিখলাম কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন আপনারা? এটা আমি বলছি, এখন সবাই খেয়াল করতে হবে। আতফিয়া নাওয়ার, কোথায় তাকাচ্ছেন আপনি? আতফিয়া, কি ব্যাপার? কোন দিকে তাকাচ্ছেন? সোজা আমার দিকে তাকান। ওকে, এখন আমরা এই যে অক্ষরটা লিখলাম, এই অক্ষরের নাম হলো মিম। কি বললাম? মিম।
এ অক্ষরে কয় লিফ টান? 4 লিফ টান। মাহাদিয়া, খেয়াল করেন, এ অক্ষরে কয় লিফ টান? 4 লিফ টান। মিম, এই যে মিম, 4 লিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, কোন জায়গা থেকে উচ্চারণ হবে আমি সেটা বলি। কেউ লিখেন না। নাভিন আহমেদ, আপনি লিখতেছেন কেন? ইয়ার ফেল, আপনি ফেল করছেন কারণ আপনি লিখতেছেন। আমার দিকে তাকান। এই মিম অক্ষরটা দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ করব। কোন জায়গা থেকে? দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে আমরা মিম অক্ষরটা উচ্চারণ করব। ঠিক আছে, মিম, মিম, মিম। সবাই তাহলে একটা কাজ করতে হবে। সবাই এক্ষুনি একটা কাজ করতে হবে। আর সে কাজটা হলো এই মিম অক্ষরটা লিখতে হবে। মিম অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয় বলেছি? দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে। কি বললাম? দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে মিম অক্ষরটা উচ্চারণ হবে। সবাই দ্রুত লিখে ফেলেন। মিম, 4 লিফ টান হবে। ঠিক আছে, দ্রুত লেখেন সবাই। সাবিহা, দ্রুত লেখেন। প্লিজ দ্রুত লিখে ফেলেন সবাই। দেখছেন, এই যে নাভিন কিন্তু আগের থেকে লিখে এখন বসে রয়েছে। আমরা একটা জিনিস ট্রাই করতেছি। ওকে, অনেকে ক্লাস ছেড়ে চলে যাচ্ছেন, কেউ ক্লাস ছেড়ে চলে যাওয়া যাবে না। ঠিক আছে, কেউ ক্লাস ছেড়ে চলে যাওয়া যাবে না। ঠিক আছে, আর আমাদের কিন্তু আগামীকালও ক্লাস রয়েছে সেম টাইমে। আজকে যা শেখানো হবে আগামীকাল আপনাদের কাছ থেকে পড়াটা শোনা হবে। ওকে, এবার আমি আপনাদের একটা কাজ করব, সেটা হলো আপনাদের স্ক্রিনে আমরা একটা ফর্ম দিব। সেখানে আপনাদের স্টুডেন্ট আইডিটা লিখতে হবে। সবাই স্টুডেন্ট আইডি দ্রুত ম্যানেজ করেন। আপনাদের স্টুডেন্ট আইডি রয়েছে, স্টুডেন্ট আইডি দ্রুত করে ফেলেন। ঠিক আছে, আর এখন আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হলো প্রেজেন্ট দিতে হবে। আপনারা ক্লাসে আছেন কিনা এটার একটা প্রেজেন্ট দিতে হবে। এর জন্য আপনারা চ্যাট অপশনে দেখেন একটা লিংক এক্ষুনি দেখতে পাচ্ছেন। এই লিংকে যান, যে আপনাদের ওই লিংকে ক্লিক করেন সবাই। ক্লিক করে আপনাদের স্টুডেন্ট আইডিটা দেন। আর যাদের স্টুডেন্ট আইডি মনে থাকবে না তারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। বুঝতে পেরেছেন? আমি কি বুঝাতে পেরেছি? সবাই দ্রুত স্টুডেন্ট আইডিটা ওখানে দিয়ে দেন। তাহলে আমরা কি অক্ষর শিখলাম? মিম অক্ষরটা শিখলাম। আর মিম অক্ষর কোনটা? এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা। এই অক্ষরটা হলো মিম। আর মিম অক্ষরে কয় আলিফ টেনে পড়তে হবে? 4 আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু এখনো হাজিরা দেন নাই। যারা হাজিরা দেন নাই দ্রুত হাজিরাটা দিয়ে দেন। অনেকেই হাজিরা দেন নাই। ঠিক আছে, দ্রুত আপনারা হাজিরা দেন। ওই স্ক্রিনের উপরে আপনারা ক্লিক করেন, ওই যে চ্যাট অপশনে যে লিংকটা দিয়েছি ওইটা ক্লিক করেন। ক্লিক করে আপনারা আপনাদের স্টুডেন্ট আইডিটা দিয়ে দেন। আমরা দেখতে পাচ্ছি মাত্র অল্প কয়েকজন স্টুডেন্ট আইডিটা দিয়েছেন। বুঝতে পেরেছেন? একেবারে অল্প কয়েকজন স্টুডেন্ট দিয়েছেন কেন? সবাই দ্রুত স্টুডেন্ট আইডিটা ওখানে দিয়ে দেন। আর যাদের স্টুডেন্ট আইডি মনে নাই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার। ঠিক আছে,
আর একজন একবারের বেশি দিবেন না। বুঝতে পেরেছেন? ওকে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই প্রেজেন্ট দিয়েছেন, আবার অনেকেই দেননি এখনো। দ্রুত আপনারা প্রেজেন্টটা দিয়ে দেন, হ্যাঁ। আমরা সামনে অগ্রসর হব। সবাই এই অক্ষরটা দ্রুত উচ্চারণ করেন তো। দ্রুত উচ্চারণ করেন, দেখি কেমন পারে। মিম। 4 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? 4 আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে। ওকে। আমি চ্যাট অপশনে যে লিঙ্কটা দিয়েছিলাম, যারা এখনো হাজিরা দেন নাই, দ্রুত ওই লিঙ্কে ক্লিক করে হাজিরাটা দিয়ে দেন। ওকে। আমি এরপরে এই যে অক্ষরটা শিখালাম, এরপরে আমরা আর 3টে অক্ষর আজকে শিখাবো। 4টে অক্ষর আমরা শিখেছি, আর 3টা শিখবো আজকে। আর এখন যে 3টা অক্ষর শিখবো, সেই 3টা অক্ষর একেবারে সহজ, ঠিক আছে। দেখেন সবাই, আমি এখন লিখতেছি। সবাই খাতাটা দেখান, অক্ষরটা লিখেছেন, খাতাটা দেখান, দেখবো আমি। প্লিজ। সুবাহা খাতা দেখান, তাপসিলা বিভাগ, মুস্তাহিন খাতা দেখান, রাফিয়া ইসলাম খাতা দেখান, নাইরা খাতা দেখান, তারপরে তামান্না আফরোজ খাতা দেখান, তারপরে মাহনুর, তারপরে মুসাদ্দেক, এফটিবি মুসাদ্দেক। ওকে, খাতা দেখান প্লিজ। শিমরাহ মেজাবিন, সাথী আক্তার, তারপরে হেডফোন, মিতু ইসলাম, আতফিয়া, মেহরিমা হক, জান্নাতুল ফেরদাউস, তারপরে আরিশা, অনেকের নাম আসলে পড়তে যে কষ্ট হচ্ছে, ইরহা, তারপরে রাহমি, রিয়া, রায়া রায়া, তারপরে মালিহা, খাদিজাতুল কুবরা, হাসান। আপনারা কিন্তু ক্যামেরা ওয়ান নাই, যাদের ক্যামেরা ওয়ান নাই, আগামী ক্লাস থেকে যাদের ক্যামেরা অন থাকবে না, তাদের ক্লাসে অ্যাটেন্ড করতে দেওয়া হবে না। আমি কি বুঝাতে পেরেছি? বাধ্যতামূলক আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের ক্যামেরা অন থাকতে হবে। এক্ষুনি ক্যামেরা অন করেন, তাই নইলে আপনাদের কিন্তু ক্লাসে রাখবো না। ক্লাসে রাখবো না কিন্তু। হেডফোন, জান্নাতুল ফেরদাউস, মিফতাহুল ইসলাম, মানহা, মেহরিমা, গ্লোবাল নোকেয়া, খাদিজাতুল কুবরা, আয়ন, হাম্মাদ, সারাব নাওয়ার, ফারজানা, সিদরাতুল মুনতাহা। ক্যামেরা অন না থাকলে আপনাদের কালকে থেকে ক্লাসে থাকতে পারবেন না। আজকেও কিন্তু আমি ক্লাস থেকে রিমুভ করে দিব প্রয়োজনে। ওকে। আর অভিভাবকদের বলবো, আম্মুরা যারা রয়েছেন তারা একটু ক্যামেরার পাশে থাকেন, হ্যাঁ। ওকে। যাই হোক, অনেকেই ক্যামেরা অন করতেছেন, ক্যামেরা অন না থাকলে হবে না। আমরা এখন চলেন, তারপরে আমরা অগ্রসর হব। এখন আমরা নতুন যে অক্ষরটা শিখবো, সেই অক্ষরটা আপনাদের এখন দেখাচ্ছি। খেয়াল করতে হবে কিন্তু। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। এই যে আমি এখন যেটা লিখবো, সবাই খেয়াল করতে হবে। দেখছেন কিভাবে লিখছি? এবার এখানে আমরা 2টা নুক্তা দেব। এটার একটা নাম হবে। এটার নাম আমি এখন বলবো না। আমাদের স্টুডেন্টের ক্যামেরার সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের অভিভাবকরা কেউ একজন বসে রয়েছেন। দেওয়ালে হেলান দিয়ে মনে হয়, খুব সম্ভব। প্লিজ, আমাদের স্টুডেন্টের আম্মুকে বলবো, আপনি ক্যামেরা থেকে একটু সরে যান। আলিয়া, ক্যামেরার সামনে থেকে একটু সরে যান প্লিজ। ক্যামেরাতে আপনাকে দেখা যাচ্ছে। ওকে। প্লিজ আলিয়া, আপনার আম্মুকে বলেন এই বিষয়টা। ওকে। আমরা ইনশাল্লাহ এখন তারপরে অগ্রসর হচ্ছি। এদের তা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জানেন আপনারা কোন জায়গা থেকে উচ্চারণ হতে হবে? সবাই খেয়াল করেন আমার দিকে। এই যে আমার দিকে খেয়াল করতে হবে কিন্তু। জিব্বার আগা। আপনাদের জিব্বা নাই? জিব্বা আছে? জিব্বা নাই। এই যে জিব্বা, কোন জায়গায় লাগাবো? এই যে উপরে 2টো দাঁত দেখেন, আমার কত বড় দাঁত। এই যে দাঁত, দাঁতের গোড়ায় লাগাবো। জিব্বার আগা কোথায় লাগাবো? এই দাঁতের গোড়ায় লাগাবো, ঠিক আছে। লাগিয়ে আমরা একালিফ টেনে উচ্চারণ করব। সবাই লাগান তো, দেখি, আমি দেখবো কে কে লাগাচ্ছে না। যে যে লাগাচ্ছে না সে ফেল। দেখি কে কে লাগাচ্ছে না।
লাগান না কেন? লাগিয়ে এবার আমরা উচ্চারণ করব। তা, 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 তা। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? তা, সবাই একসাথে উচ্চারণ করেন তো। বলো। শোনেন, যারা আনমিউট হয়ে পড়ি না এবার তারা কিন্তু ফেল করেছে। আমি কিন্তু এরকম ফেল নাম বলে দেবো যে অমুক অমুক ফেল করেছে। আপনাকে আনমিউট হয়ে পড়তে হবে, না হলে আপনি ফেল করবেন। ওকে, চলেন আমরা এই তা অক্ষরটা সবাই লিখে ফেলি। সবাই দ্রুত লিখে ফেলেন। আর এটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় আমি বারবার বলি, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। জিহ্বার গোড়া, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। অপোসিয়েস। আপনার নাম কি? আপনার স্ক্রিনের উপরে দেখেন আনমিউট একটা অপশন গেছে। আপনি আপনার আম্মুর দিকে তাকিয়ে কথা বলতেছেন। আপনার নাম কি? আপনার নাম কি? অপোসিয়েস। অপো 25 মনে হয়, খুব সম্ভব এটা। আমি আপনাকে বলছি। হ্যাঁ আপনাকে। আপনার নাম কি? আনমিউট হন, আনমিউট হয়ে বলেন। স্ক্রিনে ক্লিক করেন, UNMUTE ওইটার উপরে ক্লিক করেন। ওকে, কোথায় গেল? ওকে, প্লিজ আপনি আনমিউট হননি কিন্তু। হ্যাঁ ওকে, যাই হোক, স্টুডেন্টের নামটা দিতে হবে, স্টুডেন্ট আইডিটা বাধ্যতামূলক দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ আমি আবারও করেছি, মনে হয় আপনার আব্বু আসছে মনে হয় পাশে নাকি। যাই হোক, কেউ একজন আসছে। আমাদের স্টুডেন্টের নাম কি প্লিজ একটু বলেন। সাবিহা ইসলাম। সাবিহা ইসলাম। স্টুডেন্ট আইডি কত? ওকে, মনে হয় জানে না। যাই হোক, স্টুডেন্ট আইডি আমরা দিয়েছিলাম, ওইটা একটু দেখে নেবেন। ওকে, সবাই কি এই অক্ষরটা লিখে ফেলেছেন? তা অক্ষরটা সবাই লিখে ফেলেছেন? জি হ্যাঁ। ওকে, তাহলে একটা কাজ করেন। শোনেন, শোনেন, শোনেন। এখন আপনাদের একটা কথা বলবো। আপনারা সবাই একটু এই অক্ষরটা দেখাবেন আমাকে কিরকম লিখেছেন। একেবারে এরকম ক্যামেরার কাছে কাছে নিয়ে এসে দেখাবেন, যাতে আমি একটু বড় করে দেখতে পাই। দেখি কে কে দেখাচ্ছে। এই যে নাভিন এখনো দেখায়নি। তারপরে আবু বকর দেখায়নি। আবু বকর এরকম মুখে হাত দিয়ে হাসতেছে খুব। ঠিক আছে। ওকে, খুব সুন্দর। তারপরে Z42 লিখছে, খুব সুন্দর। সাবিহা লিখি নাই। তারপরে শারমিন খাতা কোথায় দেখাননি। মিফতাহুল খাতা দেখায়নি। তারপরে নাইরা। নাইরা, আপনি পিছনে কি করতেছেন? খাতা পিছনে দেখাচ্ছেন। ওকে। তারপরে 781130, আমি জানি না কে। তারপরে রুমি আক্তারকে আমি জানি না। যাই হোক, সিদ্দিকগঞ্জ মনে হয় আমাদের স্টুডেন্টের নাম না এটা। ওকে, খাতা দেখতে পাচ্ছি না কিন্তু। আতিফা তাসনিম, আতিফা তাসনিম আমাদের স্টুডেন্টের নাম কি জানি না আমি। জানি না, ওটা না। ওকে, যাই হোক প্লিজ, এই যে আমরা আপনাদের লিখাচ্ছি এভাবে লিখতে হবে কিন্তু। ওকে, খুব সুন্দর হয়েছে সবার। চলেন আমরা এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেটা একটু মুখস্থ করি সবাই। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। সবাই বারবার মুখস্থ করেন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। সবাই কত সুন্দর হয়ে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের কোথায় লাগবে? গোড়ার সাথে লাগবে, লাগিয়ে আমরা উচ্চারণ করব তা। চলেন আমরা এরপরে আরেকটা অক্ষর লিখবো এখন। এইবার যে অক্ষরটা লিখবো কেউ পারবে না, নিশ্চিত কেউ পারবে না। ঠিক আছে।
কেউ পারবেন না আপনারা। ওকে, এই যে আমি লিখতেছি, দেখেন তো এই অক্ষরটা চেনেন আপনারা? চেনেন? চেনে না? কি মজা, কেউ চেনে না। ওকে, তাহলে সবাই একসাথে বলেন তো এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম হলো ত। মোটা আওয়াজে পড়বো, মোটা আওয়াজে। ঠিক আছে, তাসকিয়া, ইবনাত, খেয়াল করতে হবে কেমন উচ্চারণ করব আমরা, একটু দেখে আবার। এই যে জিহ্বার আগা কোথায়? উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবো। মনে করেন এই যে জিহ্বার, এই যে উপরের দুই দাঁত মনে করেন এই দুইটা, তাহলে কি করবো, এরকম গোড়ায় লাগাবো। ঠিক আছে, এরকম গোড়ায় লাগাবো। ক্লিয়ার? লাগিয়ে আমরা মোটা আওয়াজে উচ্চারণ করব। কিরকম মোটা? এরকম মোটা আওয়াজ, এইরকম মোটা আওয়াজে। ঠিক আছে, তো দেখছেন কত মোটা হচ্ছে। কাশফিয়া, আপনি লিখতেছেন কেন? কাশফিয়া কামাল রাতি রাইতা। যাক, আসলে মনে হয় আমি বানান ভুল বলছি, উচ্চারণ ভুল বলতে পারি, সরি এর জন্য। যাই হোক, তাহলে আমরা ত অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ করব? জিহ্বার আগা, সবাই জোরে বলেন। জিহ্বার আগা, সামনের উপরের। জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, এই এটুকু মুখস্থ হয়েছে। জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করব। ত, ত, ত। ঠিক আছে, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাবো, লাগিয়ে আমরা মোটা আওয়াজে উচ্চারণ করব। ত, ত। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে বলেন, দেখি কেমন পারেন। ওকে, বলেন, আমরা এই ত অক্ষরটা এখন লিখবো সবাই মিলে। আমি এই ত অক্ষরটা আবার লিখবো, আপনারাও লিখবেন। ঠিক আছে, খেয়াল করতে হবে কিন্তু। এই যে আমি কিভাবে লিখতেছি, এই যে সবাই লিখে ফেলেন, দেখি কেমন পারেন আপনারা। আমি দেখবো কে কে লিখতেছে না। আপনার কি সমস্যা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার 6টায় একটা ক্লাস আছে, তো আমার অনলাইন রবিবার, তো আমার এখন ছুটি নিতে হবে। আর যেহেতু 6টা ক্লাস আছে আমাদের, মোটামুটি আর অল্প সময়ের ভিতরে ক্লাস এমনিতে শেষ করবো আমরা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওর শুধু হচ্ছে সানডেতে স্পোকেনের একটা ক্লাস, কন্টিনিউ যদি আমি 2টা ক্লাস করি তাইলে আমি যে চার্জ দিয়ে রাখি এই মোবাইল দিয়েই তো করি, তো শুধু সানডেতে হচ্ছে আমি 5:40-তে 5:40-এ লিভ নিতে চাই, অন্যান্য দিন ওকে হচ্ছে ফুল টাইম থাকবে। ওকে ম্যাম, আর আপনি একটা কাজ করেন, এখনই মোবাইলটা আসলে চার্জে দিয়ে প্রয়োজনে ক্লাসটা করুন, বাকি অংশ খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। যাই হোক, আমরা ইনশাল্লাহ সবাই লিখে ফেলেছি। সবাই খাতা দেখান তো, দ্রুত খাতা দেখান, দেখি কেমন পারেন। আমি দেখি কয়জন লিখছে। আহ কি ব্যাপার, অল্টন নেক্সট, আপনার কোথায়? খাতা কোথায় আপনার? 781130, আপনার খাতা কোথায়? রুমি আক্তার, খাতা কোথায়? দেখছেন খাতা নাই। তারপরে মিতু ইসলাম, খাতা কোথায়? তারপরে মার্জিয়া বাড়ি সাউদাক, এরকম ক্যামেরা সামনে নিয়ে আসেন। ঠিক আছে, একটু ক্যামেরা সামনে নিয়ে আসবেন, আমরা ভালো করে দেখতে পারবো তাহলে। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, সবাই খুব সুন্দর হয়েছে। চলেন আমরা এরপরে আরেকটা অক্ষর শিখবো আজকে, এবং আজকের আমাদের লাস্ট অক্ষর। এখন যেটা শিখবো এটা আমাদের আজকের লাস্ট অক্ষর। ঠিক আছে। ও, আরেকটা জিনিস বলি, এই তা অক্ষরে কয় লিপ টান হবে? তা অক্ষরে একালিপ টান। কয় লিপ টান? একালিপ টান। কয় লিপ?
এক আলিফ টান। ত অক্ষরে কয় আলিফ টান? এক আলিফ টান। ঠিক আছে, দেখেন এবার আমরা সর্বশেষ যে অক্ষরটা শিখতে যাচ্ছি, সে অক্ষর শেখার আগে আরেকবার বলি, যারা এখনো পর্যন্ত হাজিরা দেন নাই, যারা এখনো পর্যন্ত আজকের ক্লাসের প্রেজেন্ট দেন নাই, আমি আপনাদের বলতেছি, চ্যাটে দেখেন একটা লিংক দিয়েছি, ওই লিংকে ক্লিক করেন, ক্লিক করে আপনি হাজিরা দিয়ে আসেন। একজন দুইবার দেওয়া যাবে না হাজিরা, কিন্তু দুইবার দিলে আবার কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবেন। ওকে, এবার আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা দেখেন, দেখেন তো এই অক্ষরটা চিনতে পারেন কিনা। একজন মাত্র চিনতে পারে মনে হয়। এখন যে অক্ষরটা লিখতে পারছি, লিখবো, আর বাকিরা চিনবেন না, তাই না? এই যে অক্ষরটা লিখছি, এই অক্ষরের নাম কি জানেন? চলেন আগে এই অক্ষরে কয় আলিফ টান আগে সেটা লিখি। এই অক্ষর 3 আলিফ টেনে পড়তে হবে। আর এই অক্ষরের নাম কি বলবো না? কি ব্যাপার, মৌলিনা? হ্যাঁ মৌলিনা, আপনি ফেল করেছেন, কারণ আপনি লিখতেছেন কেন? কি ব্যাপার, হ্যাঁ? আর লিখবেন? লেখা তোরে। লেখা যাবে না আরে, এরকম, হ্যাঁ। এরকম আগে লেখা যাবে না। ওকে, এই যে তারপরে Z24, জেড কত জন, 42 আগের থেকে লিখছে। আগের থেকে লিখলে সে ফেল হয়ে যাবে, কি মজা। ওকে, আমরা এই অক্ষরটা উচ্চারণ করবো জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবো, লাগিয়ে 3 আলিফ টেনে উচ্চারণ করবো। দাল, দাল, এরকম। 5 আলিফ কেন? নুজহাত, 3 আলিফ তো, নুজহাত, দাল। সবাই একসাথে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এই দাল অক্ষরটা আমরা ক্লিয়ার কিন্তু, যে কোন জায়গা থেকে উচ্চারণ হবে, জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে সিম্পল উচ্চারণ করব, তাই তো? ডাল। সবাই আরেকবার একটু জোরে জোরে বলেন তো, দেখি কেমন পড়েন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। সবাই একসাথে দ্রুত এটা লিখে ফেলেন, দ্রুত দ্রুত লেখেন। কে লিখতেছেন? আব্দুল্লাহ লিখতেছেন না কেন, কি প্রবলেম? তাসনুভা, তাসনিম, তাসফি লেখেন। আফরিন, আপনি ক্লাসে নাই কেন? দেখছেন ক্লাসে নাই, ওই যে আবার এসে বসতেছে। আর কে ক্লাসে নাই? যারা ক্যামেরা অফ রয়েছে তারা কেউ ক্লাসে নাই, সবাইকে অ্যাবসেন্ট দিয়ে দেওয়া হবে। যাদের ক্যামেরা অফ রয়েছে তাদের সবাইকে অ্যাবসেন্ট দেওয়া হবে। ঠিক আছে, অ্যাবসেন্ট দিয়ে দেবো, কিন্তু ক্যামেরা অফ করে রাখা যাবে না কোনোভাবে। ওকে, আমরা এই দাল অক্ষরে কয় আলিফ টেনে পড়বো? 3 আলিফ টেনে পড়বো। আশা করি ইনশাল্লাহ সবাই লেখা হয়ে গেছে। ওকে, যাদের লেখা হয়ে গেছে চলেন আপনাদের খাতাটা দেখবো আমি। সবাই খাতাটা দেখান তো। হ্যাঁ, দ্রুত খাতা দেখান। আতিশা খান, পাঠান, পাঠান, সিদ্ধাতুল মুনতাহা খাতা কই? ক্লাসে নাই সিদ্ধাতুল মুনতাহা, দেখছেন? আসওয়াদ, তারপরে আতফিয়া আনোয়ার, আতফিয়া নাওয়ার, তারপরে মাশহারফিন। আপনার খাতা কোথায়? তারপরে অনেকের খাতা নাই, অনেকের। ঠিক আছে, এই ক্যামেরার কাছাকাছি নিয়ে আসতে হয়। তাসবিদ, তাওহিদ খাতা কোথায়? ওকে, তারপরে খাদিজাতুল মারিয়াম খাতা কোথায়? ওকে, আব্দুল্লাহ খাতা দেখান। ওকে, খুব সুন্দর, আসলে আপনারা খুব ভালো। ইনায়া খুব
খুব খুব খাতা দেখাচ্ছে। ওকে, সবাই খুব সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এখন আপনাদের আমি একটা ঘোষণা দিচ্ছি, আগামীকাল আপনারা ক্লাস আপনাদের কোন সময় জানেন? আগামীকাল ক্লাস হলো আপনাদের বিকাল 4টা 30 মিনিটে। কয়টায়? বিকাল 4টা 30 মিনিটে। আপনারা ক্লাসে লিঙ্ক কোন সময় পাবেন? ক্লাসের লিঙ্কটা আপনারা 4টা 25-এর পর পাইবেন। আর যখন ক্লাসে অ্যাটেন্ড করবেন শুরুতেই আপনাদের ওখানে নাম চাইবে, তখন আপনার নামটা দিবেন, আপনার আব্বু আম্মুর নাম দিলে হবে না, কিন্তু প্রথমে আপনার স্টুডেন্ট আইডিটা দিবেন। আর স্টুডেন্ট আইডি যে পাননি এখনো আমাদের কাছে কল দিবেন, কল দিলে আমরা বলে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আর মেসেজ চেক করলে আপনি পেয়ে যাবেন স্টুডেন্ট আইডি। ওকে, তাহলে কি বললাম? প্রথমে স্টুডেন্ট আইডি দিবেন ক্লাসে ঢোকার সময়, তারপর আপনার নাম দিবেন। ক্লিয়ার? এবার আরেকটা জিনিস বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের ভিতরে সবাই হাতটা নামিয়ে ফেলেন তো। এই যে এখানে যারা আছেন হাত নামিয়ে ফেলেন। হাত কিভাবে উঠাতে আমি সেটা একটু বলি। রিয়াকশন বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে তারপরে দেখবেন হ্যান্ড রাইজ অপশন রয়েছে, ওইটা ক্লিক করতে হয়। আজকেরা নামাজ পড়েছেন কে কে, তারা একটু হ্যান্ড রাইজ করেন। আসরের নামাজ পড়েছেন কে কে, হ্যান্ড রাইজ করেন তারা। দেখছেন সেই ইনায়া কিন্তু নামাজ পড়ি নাই, পড়িছেন? নামাজ পড়তে হবে, ঠিক আছে? আপনারা ঠিক 4:15-র পরে আপনারা নামাজটা পড়ে নিবেন। নামাজ পড়ে এক মন্তর আপনারা ক্লাসে আসবেন, ঠিক আছে? কি সবাই নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? আর একটু পরে মাগরিবের আজান দিবে, মাগরিবের আজান দিলে মাগরিবের নামাজ পড়বেন। কোনো নামাজ কাজা দেওয়া যাবে না। তারপরে আম্মু আব্বুর সাথে সদ্ব্যবহার করবেন, দুর্ব্যবহার করা যাবে না, গরম দিয়ে কথা বলা যাবে না। আম্মু আমার ডিম ভেজে দাও, তাই নাহলে ভাত খাবো না, এরকম বলা যাবে না, ঠিক আছে? আম্মুর পর রাগ করা যাবে না, মনে থাকে যেন। আব্বুর পরেও রাগ করা যাবে না। ওকে, তাহলে আমি আবারও বলতেছি, চলেন আজকের ক্লাসে আমরা যে কয়টি অক্ষর শিখলাম সে কয়টি অক্ষর আমরা এখন আবারও প্র্যাকটিস করি। সবাই খেয়াল করতে হবে কিন্তু। আমরা প্রথমে যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা হলো, আমি এখানে দেখাচ্ছি। সবাই হাতটা নামিয়ে ফেলেন, সবাই হাত নামিয়ে ফেলেন প্লিজ। আমরা প্রথমে এই অক্ষরটা শিখেছিলাম, আর এই অক্ষরের নাম হলো আলিফ। এই অক্ষরের নাম কি? আলিফ। সবাই একসাথে জোরে বলেন। ওকে, এবার আমরা এই অক্ষরটা পড়বো। এই অক্ষরের নাম কি? বা। এই অক্ষরের নাম কি? বা। জোরে বলেন। ওকে, এবার আমরা এটা শিখবো। এই অক্ষরের নাম কি? ওয়াও। 3 আলিফ টান হবে, 2 ঠোঁট গোল করে আমরা উচ্চারণ করবো। ওয়াও। সবাই জোরে জোরে বলেন। ওকে, এবার আমরা এরপরের অক্ষরটা শিখবো। দেখেন সবাই, এই অক্ষর আমরা এখন পড়বো। এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম কি জানেন? এই অক্ষরে কিন্তু এই মিমে কিন্তু 4 আলিফ টান, আমি এটা দিতে ওই সময় মনে ছিল না। ওকে, এই অক্ষরের নাম কি? মিম। 4 আলিফ টেনে পড়তে হবে, সবাই একসাথে জোরে বলতে হবে। যারা আনমিউট হয়ে পড়তেছেন না তারা কিন্তু সহি হবে না, আপনি কিন্তু ফেল করবেন শেষে। ওকে, এবার আমরা এই অক্ষরটা শিখেছিলাম। এই অক্ষরের নাম কি? তা। সবাই একসাথে জোরে বলেন। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হবে। তা। ঠিক আছে,
এবার আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। এই অক্ষরের নাম কি? ত। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের কোন জায়গায় লাগবে? গোড়ার সাথে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন ত, মোটা আওয়াজে। সবাই একসাথে বলেন। ওকে, এবার আমরা এই অক্ষরটা শিখব। আর এই অক্ষরের নাম কি? দাল। তিন আলিফ টেনে পড়বো, জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দাল, তিন আলিফ টেনে উচ্চারণ করবো। সবাই একসাথে বলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। আর আপনারা অবশ্যই আগামীকাল বিকাল 4:30টায় আবারও ক্লাসে উপস্থিত হবেন। সবাই কালকে কয়টার সময় উপস্থিত হতে বলেছি? কয়টায়? বিকাল 4:30টায় সবাই ক্লাসে উপস্থিত থাকবেন তো? অবশ্যই উপস্থিত থাকবেন, ঠিক আছে? ওকে। আর আমি আরেকটা এখন বিষয় একটু বলি। যেসব অভিভাবকদের কথা রয়েছে, আপনারা প্লিজ এখন একটু হ্যান্ড রাইজ করেন। আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে 2-4 মিনিট কথা বলবো। আর এখন ক্লাস শেষ, বাবুরা আপনারা এখন ক্লাস শেষ হয়ে গেছে, আপনারা ক্লাস থেকে বের হতে পারেন, ঠিক আছে? আর অবশ্যই মাগরিবের নামাজ পড়তে হবে কিন্তু, বুঝতে পেরেছেন? আর এইগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনি খাতায় লিখবেন, লিখে তারপরে ওইটার ছবি তুলবেন, তুলে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আর আমাদের এই ক্লাসের ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেব, আমরা অল্প সময় পরে আমরা এটা দিয়ে দেব। আর আমাদের কোরআনের পাঠশালা ইউটিউব চ্যানেলে আমাদের এই ক্লাসের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি, যে মনে করেন এই যে 7টা অক্ষর আমরা কি আপনার সন্তানকে শিখিয়েছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অভিভাবকদের জন্য। আপনার কাজ হবে এই 7টা অক্ষর প্র্যাকটিসের পরে, ঠিক আছে? আপনি মোবাইলটা নেবেন, ক্যামেরাটা অন করবেন, অন করে আপনার সন্তান এই 7টা অক্ষর পড়বে সেটা আপনি রেকর্ডিং করবেন, ভিডিও রেকর্ডিং করবেন, করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমরা দেখব তার আসলে উচ্চারণে কোনো জায়গায় প্রবলেম রয়েছে কিনা, ঠিক আছে? আর আগামীকাল আমাদের উস্তাদগণ আপনার সন্তানের কাছ থেকে পড়াটা শুনবে। অবশ্যই আগামীকাল উপস্থিত হতে হবে ক্লাসে, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুধুমাত্র যাদের ক্লাস মানে কোনো কোশ্চেন রয়েছে তারা একটু হ্যান্ড রাইজ করেন।